আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটা নিয়ে আসছি, যে টপিকটা নিয়ে আসছি, সেটা হচ্ছে হলো কীভাবে প্রফেশনভাবে 2025 সালে ভালোভাবে একটা সুন্দরভাবে আপনার একটা বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, একটা ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে হয়, সেই পদ্ধতিটা আমি আপনাদের দেখানোর জন্য আজকের এই ভিডিওটা এক্স্যাক্টলি তৈরি করা হচ্ছে। তো আপনারা অনেকে আছেন যারা প্রফেশনভাবে বাইন্যান্স আইডি খুলতে পারেন না। বাইন্যান্স আইডি খুলতে গেলে আপনাদের আন্ডার রিভিউ, মানে আপনারা এনআইডি সকল কিছু যখন ভেরিফাইড ওদের কাছে সাবমিট করেন, তারপরে সেগুলো পেন্ডিংয়ে পড়ে থাকে বা আপনাদের অ্যাকাউন্ট এক কথায় ভেরিফাইড হয় না। তো আজকে আপনাদেরকে কিভাবে একটা প্রফেশন বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে হয় সেই পদ্ধতি টাইপ বাই টাইপ যেভাবে দেখিয়ে দেবো, ঠিক সেইভাবে সেই রুলসগুলো ফলো করে আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট প্রফেশনভাবে সুন্দরভাবে ভেরিফাইড খুলতে পারবেন। বর্তমান বাইন্যান্স এমন একটা জিনিস বা বাইন্যান্স এমন একটা মেথড হয়ে গেছে, আমাদের ট্রেডিং বলেন বা ড্রপশিপিং বলেন বা আদারওয়াইজ যত আমাদের কাজ বা লেনদেন ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের যে ব্যাপারটা, সেই জায়গাগুলোতে বাইন্যান্স ভালোভাবে দখল করে নিয়েছে। একটা চাহিদাপূর্ণ মেথড হয়ে গেছে আমাদের বাইন্যান্স, এমনকি ট্রাস্টেডও, যেখানে কিনা হাজার 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 ডলার রেখে দিলেও ব্যালেন্সের কোনো রিস্ক থাকে না। তো বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হলে সর্বপ্রথম আপনারা প্লে স্টোর থেকে আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা, মানে বাইন্যান্স অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমি দেখতে পাচ্ছেন বাইন্যান্স অ্যাপসটা রিসেন্টলি ইনস্টল করেছি। তো এখন আমরা কী করব, বাইন্যান্স অ্যাপসের মধ্যে ঢুকে যাব। বাইন্যান্স অ্যাপটা ঢোকার পরে সর্বপ্রথম আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস এসে বসে থাকবে, যে আপনি এখানে এখন কনফিউশনে পড়ে যান যে কোনটা চুজ করবেন। আপনারা সর্বপ্রথম এইটাতে ক্লিক করবেন, আই অ্যাম এ নিউ টু ক্রিপ্টো। তো এটাতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এরকম একটা জায়গাতে নিয়ে আসলো। তো আপনারা এইখানে কোথাও লাড়ালাড়ি, কোথাও কোনো মানে উস্তাদি টিপাটিপি না করে সরাসরি এই জায়গাতে আপনারা আপনাদের ইমেইল অথবা আপনাদের ফোন নাম্বার বসিয়ে দেবেন। তো আমি আমার এইখানে ফোন নাম্বার বসাচ্ছি না, আমি শুরুতেই আমার ইমেইলটা দিয়ে, মানে আমি যেই ইমেইলটা দিয়ে আমি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, যেই ইমেল দিয়ে আমি আগে বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার ট্রাই তো দূরের কথা, বাইন্যান্স অ্যাকাউন্ট কখনও এটার সাথে ক্রিয়েটই করতে যাইনি, ট্রাইও করিনি, এরকম একটা রিফ্রেশ সুন্দর একটা ইমেল দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে আসবেন। আপনি আগে যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাইড করার চেষ্টা করছেন বাট ভেরিফাইড হয়নি, আপনি সেম জিমেল দিয়ে আপনি আবারও ভেরিফাইড করতে আসছেন নতুনভাবে, তখন কিন্তু তারা নেবে না। ঠিক আছে, এটা আপনার অ্যাকাউন্ট মানে আপনার ডিভাইসের জন্য কিন্তু ডিভাইস ব্লক করে দেবে, ডিভাইসের সমস্যা হতে পারে। তো আপনারা কী করবেন, আপনারা এখানে আপনাদের রিফ্রেশ একটা ইমেল অথবা একটা ফোন নাম্বার, যেটা দিয়ে আগে কখনো ট্রাই করেননি, যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। তো এইখানে আমি আমার ইমেলটা বসায় নিলাম। বসায় নেওয়ার পর এখন আপনারা এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। আপনারা আপনাদের ইমেল বসানোর পরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এখন আপনাদের যে জিমেলটা আপনারা বসিয়েছেন, দেখবেন যে ওই জিমেলটাতে আপনাদের একটা কোড যাবে। ঠিক আছে, তো আমি আমাদের কোডটা এখানে দেখেন বসাই দিলাম। এখন আমাদের পাসওয়ার্ড দিতে বলতেছে। আমরা এইখানে সুন্দরভাবে ক্যাপিটাল লেটার, স্মল লেটার আর সংখ্যা, # এই সকল মিক্স করে একটা প্রফেশন পাসওয়ার্ড বসাবো, স্ট্রং পাসওয়ার্ড, যেটা আপনারা যদি মনে না থাকে স্ক্রিনশট তুলে রাখবেন, নয়তো আপনারা একটা নোট খাতায় লিখে রাখবেন। ঠিক আছে, বসানোর পরে আপনারা এই ইয়াতে ক্লিক করে দেবেন। পাসওয়ার্ড বসানোর পর আপনার এই নেক্সট বাটনটাতে ক্লিক করে দেবেন। আপনাদের এখন একটা অপশন মানে আসবে যে আপনি এইটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমরা ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের নিচে একটা রেফারেল আইডি নামে একটা বক্স আসছে। আমরা এইখানে এই যে আমি একটা কপি করা ছিল, এটা আমি পেস্ট করে দিলাম। আপনারা এইখানে আমি যে যা যা লিখছি সুন্দরভাবে এইভাবে আপনারা লিখে দিবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পরে আপনারা নিচের এই নেক্সট বাটনটাতে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সরাসরি এখনই আমাদের এনআইডি কার্ডের একদম ভেরিফাইড ইন্টারফেসে নিয়ে চলে আসছে। এইখানে বার্থডে, ডেট, এইখানে হচ্ছে হলো ইয়ার, তারপরে মান্থ, তারপরে এখানে ডেট, তারপরে আমাদের এনআইডি কার্ডের ফুল নেম, এনআইডি কার্ডের যেই ডকুমেন্টটা মানে কোড সংখ্যাটা ওইটা এখানে বসাই দিতে বলতেছে। তো এখানে কান্ট্রির জায়গাতে বাংলাদেশ, অবশ্যই দুইটাতে আপনারা সুন্দরভাবে বাংলাদেশ সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে, তারপরে এইখানে এনআইডি কার্ডের যে ঘরটা দেখতে পাচ্ছেন, আপনাদের আইডি কার্ডে দেখবেন আইডি নং একটা সংখ্যা থাকে, 10টা বা 11টা এরকম একটা সংখ্যা থাকে, তাই না? ওইটা হুবহুব ওইভাবে দেখে দেখে এই ঘরটাতে আপনারা বসাই দেবেন। তারপর আপনাদের আইডি কার্ডের ফুল নেম যেটা দেওয়া আছে সঠিকভাবে সুন্দরভাবে সেম ওইভাবে লিখে বসানো শেষে এই নিচের যে একটা নেক্সট বাটন আমরা দেখতে পাচ্ছি, এই যে কন্টিনিউ, এই বাটনটাতে আমরা এখানে ক্লিক করে দেব। আমাদের এখানে আরও কিছু ডিটেলস আছে। আমাদের 3টে ঘর, একটা হচ্ছে হলো আমাদের রেসিডেন্ট অ্যাড্রেস, মানে আমাদের জন্মস্থানের যে অ্যাড্রেসটা, ওই ফুল অ্যাড্রেসটা আমরা সুন্দরভাবে বসাই দেব। দ্বিতীয়ত আপনাদের পোস্টাল একটা কোড থাকে আপনাদের প্রত্যেকটা জেলা। ঠিক আছে, ওই জেলারের ওই কোডটা ওখানে বসাই দেবেন। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপর আপনাদের সিটিটা বসাই দেবেন, আপনাদের শহর। ঠিক আছে, তো
এগুলো সুন্দর করে আপনাদের বসানো শেষ হয়ে গেলে আপনারা এই যে নিচের দিকে যে কন্টিনিউ বাটনটা দেখা যাইতেছে, এই কন্টিনিউ বাটন এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এরকম ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের এইখানে বলবে আমাদের ফেসটা একদম লাইভ চেক, আমাদের ফেসটা চেক করবে সুন্দরভাবে। তো আমাদের অবশ্যই একটা পর্যাপ্ত আলোতে গিয়ে বসতে হবে। আমাদের মুখে যদি মাস্ক থাকে, চোখে যদি চশমা থাকে, মাথায় যদি টুপি থাকে, এগুলো খুলে নিয়ে তারপরে আপনারা ফেসটা একটু আলোতে গিয়ে আপনারা আপনাদের ফেসটা দিবেন। ঠিক আছে, তারপরে আপনাদের ডানে বামে হা এরকম অনেক কিছু করতে বলবে, যা যা করতে বলবে সেইগুলো সুন্দরভাবে ফলো করে এগুলো করবেন। দেখবেন যে আপনাদের এগুলো সুন্দরভাবে নিয়ে নিছে। ঠিক আছে, তো আমি এগুলো করে তারপর দেখাচ্ছি আপনাদের। দেখেন আমাদের এইখানে যা যা দেওয়ার দরকার আমরা ডকুমেন্ট সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছি, আমরা ডকুমেন্টগুলো দিয়ে দিয়েছি। এখন আমাদের এইখানে কি বলতেছে 30 মিনিট আমাদের হোল্ড করতে হবে। 30 মিনিট পরে আমাদের এইখানে বসায় নেবে, মানে আমাদের 30 মিনিট পরে আমাদের ভেরিফাইড হইলো কিনা, যাই হোক যেটাই হোক, আমাদের যদি ভেরিফাইড হয়ে যায় তাহলে ভেরিফাইড হয়ে যাবে। আর যদি কোনো আমাদের ত্রুটি হয়, আমাদের ডকুমেন্ট দেওয়াতে যদি ত্রুটি হয় তাহলে তারা সেটা বলে দেবে। ঠিক আছে, আশা করা যায় আমি যেভাবে আপনাদের ডকুমেন্টগুলো দিতে বলেছি আপনারা যদি সঠিকভাবে সেভাবে ডকুমেন্টটা দিতে পারেন, অবশ্যই আপনাদের এই অ্যাকাউন্টটা 30 মিনিটের আগেই 5 মিনিট 10 মিনিটের মধ্যে দেখবেন যে ভেরিফাইড হয়ে গেছে। তো আমরা একটু হোল্ড করে দেখা যাক আমাদের কী রেজাল্ট আসে। দীর্ঘ প্রায় 1 ঘন্টা পরে আমরা আবার দেখতে আসছি, 1 ঘন্টারও বেশি সময় পরে আমরা দেখতে আসছি যে আমাদের অ্যাকাউন্টটা ঠিকঠাকভাবে ভেরিফাইড হয়েছে কিনা। শুরুতে আগে বাইন্যান্সে চলে গেলাম। বাইন্যান্সে চলে যাওয়ার পরে আমাদের এইখানে আমরা যারা বেসিকটা ইউজ করব, বাইন্যান্স বেসিক যেটা ইউজ করব, প্রো ভার্সন না বেসিক ভার্সন, তাদের এইখানে ইন্টারফেস আসবে। দেখেন এইখানে ভেরিফাইড টিকমার উঠে গেছে, সাইন আপ টিকমার উঠে গেছে, কিন্তু এখানে ডিপোজিটটা হয়ে আছে। মানে আমরা এখনও আমাদের এই অ্যাকাউন্টটাতে কোনো প্রকার কোনো ডলার, কোনো ক্রিপ্টোকারেন্সিতে কোনো অ্যামাউন্ট হোক সেটা বিউএসডি হোক সেটা ইউএসডি ঢোকায়নি, যার কারণে ওইটা আমাদের দেখা যাচ্ছে না। তো আমি কিছু সময়ের মধ্যে আমার এই অ্যাকাউন্টে ডলার ঢোকায় নেব। আপনারা যখন ডলার ঢোকায় নেবেন তখন আপনাদেরও এই ডিপোজিটের এই পাশে টিকমার উঠে যাবে। তো আমরা একটু সুন্দরভাবে এই জিনিসটা দেখার জন্য আমরা শুরুতে চলে যাব আমাদের এই প্রোফাইল সেকশনে। একদম উপরে দেখবেন যে বাইন্যান্সের একটা লোগো আছে, এই যে এইখানে এই বাইন্যান্সের এই লোগোটা আপনারা এই জায়গাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সবুজ কালারের এই ভেরিফাইড বাটনটা যদি উঠে আসে বা এরকম যদি থাকে, যেভাবে সেম অ্যাপ প্রোফাইলে দেখা যাইতেছে এইভাবে যদি থাকে, তাহলে আপনারা ইজিলি বুঝে যাবেন যে আপনাদের এইখানে অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে, অ্যাকাউন্ট ডান, আপনাদের ভেরিফাইড হয়ে গেছে অ্যাকাউন্টটা। ঠিক আছে, আপনারা এই যে এইখানে এই নিচে যে এটা দেখা যাচ্ছে এটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমরা এখানে প্রো ভার্সনে চলে আসতেছি। কাজ কিন্তু শেষ হয়নি, আপনাদের এখনও কিছু কাজ বাকি আছে। কী কাজ বাকি আছে? আপনাদের এই অ্যাকাউন্টটা মানে ফুল ভেরিফাইড করতে হবে। মানে আপনাদের এই অ্যাকাউন্টটা মানে লেনদেন করতে গেলে যখন দেখবেন যে কোনো হোক সেটা কটেক্স বা এক্সনেস, ফরেক্স ট্রেডার হন বা ক্রিপ্টো ট্রেডার হন, যেটা যে কোনো জায়গাতে আপনি যখন আপনাদের এই অ্যাকাউন্ট থেকে কাউকে আপনি ডলার সেন্ড করবেন বা এই অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে ডলার পাঠাবেন, বা আপনি সেই সময় আপনার এই অ্যাকাউন্টটার একটা বায়োমেট্রিক ভেরিফিকেশন, এই জিনিসটা আপনাকে চালু রাখতে হবে। এটা না হলে আপনার এই অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার ট্রানজ্যাকশন আপনি করতে পারবেন না। ঠিক আছে, তো সেইটা কীভাবে করতে হবে আমি দেখাই দিচ্ছি। এই যে পাশে এই যে একদম এই কর্নারে যেই একটা টিকমার মানে তীর চিহ্ন মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে, আপনারা কী করবেন, এইটাতে একটা, আপনারা 3 নম্বরে যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি নামে একটা অপশন, এইটাতে একটা ক্লিক করে দেবেন। সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখানে আপনাদের আপনাদের পাস কি বায়োমেট্রিক এই যে প্রথমে যেটা রয়েছে এইটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমাদের পাসকিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা নিচের দিকে এই যে অ্যাড পাসকি এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে আপনাদের এরকম দুইটা অপশন আসবে, একটা পাসকি একটা সিকিউরিটি কি। আপনারা প্রথমের যে অপশনটা এটাতে ক্লিক করে দেবেন পাসকি। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি এই জিমেইলটা দিয়ে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, আপনাদের সেই জিমেইলে একটা কোড গেছে, ভেরিফিকেশন কোড, আপনারা সেই কোডটা ওখান থেকে নিয়ে এসে এখানে বসায় দেবেন। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর দেখেন আমাদের অটোমেটিক এটা নিয়ে নিয়েছে। তারপরে আমাদের এইখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে। ঠিক আছে, আপনারা আপনাদের ফোনের যে ফিঙ্গারপ্রিন্টটা আছে এটা আপনারা সুন্দর করে বসায় দেবেন। আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা বসায় দিলাম। তো যখনই আমি আমার অ্যাকাউন্ট থেকে আমার ডলার অন্য অ্যাকাউন্টে সেন্ড করা বা লেনদেন যখন আমি করতে যাব, তখন আমার জাস্ট এই লেনদেন করার সময় আমার ফিঙ্গারপ্রিন্টটা চাইবে। শুধু আমার ফিঙ্গারপ্রিন্টটা একমাত্র আমি ছাড়া আমার এই ফোন দিয়ে অন্য কেউ লেনদেন করতে পারবে না। কেউ কোথাও ডলার পাঠাতে বা আমার অ্যাকাউন্ট থেকে ডলার ছিনিয়ে নিতে কেউ কখনোই পারবে না। ঠিক আছে, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সিকিউরিটি, এটা আপনারা সবাই করে রাখবেন। ঠিক আছে, তারপরে এই জিনিসটা করে শেষ হয়ে গেলে আপনারা এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যদি ইমেইল দিয়ে অ্যাকাউন্টটা খুলে থাকেন, যদি আপনারা ইমেইল দিয়ে, আমি যেরকম ইমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি তাই না, আপনারা যদি ইমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে থাকেন
তাহলে আপনারা অবশ্যই আলাদাভাবে আপনাদের ফোন নাম্বারটা বসায় নেবেন। আর যদি আপনারা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে অবশ্যই এইখানে এই ইমেলটা দিয়ে ইমেল ঘরে আপনার টিকমার্ক থাকবে না তখন, হ্যাঁ। টিকমার্কটা আপনারা দেখবেন যদি আপনি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে আপনাদের এই ফোন নাম্বারের ঘরে এইখানে টিকমার্ক হয়ে থাকবে। কিন্তু আমি তো ফোন নাম্বার দিয়ে খুলিনি, আমি ইমেল দিয়ে খুলছি, যার কারণে আমার ইমেলটা ভেরিফাইড হয়ে আছে, মানে কনফার্ম হয়ে আছে। তো আপনারা অবশ্যই আপনাদের আলাদা আলাদা ফোন নাম্বারটা বসায় এখানে ভেরিফাইড করে রাখার চেষ্টা করবেন অবশ্যই, ঠিক আছে। আমি আমার এখন ফোন নাম্বারটা দিয়ে আমি এটা ভেরিফাইড করে নেব এখন, ঠিক আছে। এভাবে এইখানে আসার পরে আপনাদের এইখানে যে অপশনটা প্রথম ঘরে, এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটা বসায় নেবেন। তারপরে আপনাদের ফোন নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা যখন ভেরিফাইড একটা কোড যাবে ওই কোডটাই নিচের ঘরে বসায় দেবেন। তারপরে আপনারা নিচে যে সাবমিট বাটনটা দেখা যাচ্ছে, এই যে সাবমিট বাটনটা দেখা যাচ্ছে, সাবমিট বাটনে ক্লিক করে দিলেই অল ডান, আপনার কাজ শেষ হয়ে যাবে। আশা করা যে আপনারা বুঝতে পারছেন, আর কোনো কাজ নেই। ভেরিফাইড করতে পারেন তাহলে অবশ্যই খুশি মনে আপনারা এই ভিডিওতে একটা লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবসময় আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট সেকশনে জানাতে পারেন। কারো কোনো সমস্যা হলে সরাসরি আমার সাথে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন।